আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশে বেশ কয়েক বছর ধরে উপকূলীয় নদীতে ভাসমান খাঁচায় কোরাল মাছ চাষের পরীক্ষা নিরীক্ষা চলছে। সাতক্ষীরায় সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে এবার খাঁচায় কোরাল মাছ চাষে এসেছে আশানুরূপ সাফল্য। এতে উপকূলীয় এলাকায় ঘেরে কোরাল মাছ চাষে বড় বাধা পোনা ও খাদ্যের অভাবকে অতিক্রম করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। উপকূলীয় জেলা সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদী। এখানে স্রোতস্বিনী নদীর বুকে চলছে খাঁচাই কোরাল মাছ চাষ। দিনে দিনে এ অঞ্চলে পানির লবণাক্ততা বৃদ্ধি ও তাপমাত্রা ওঠানামা করায় ঘেরে কোরাল মাছ চাষ যখন কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়েছে, তখন নদীতে ভাসমান খাঁচাই কোরাল মাছ চাষ সৃষ্টি করেছে নতুন সম্ভাবনা। নদীতে ফিট খাবিয়ে খাঁচায় রেখে ভেটকি মাছের চাষ করা হয়। মাছটাকে ফিট খাবিয়ে আমরা মানুষ করি, বাজারজাত করি, যাতে করে আমরা এলাকার মানুষ, গরিব মানুষ যারা কিনে খেতে পারে না, তারা যেন এই মাছটা 2-1 পয়সা কম হলে যেন কিনে খেতে পারে। খাঁচায় ভেটকি মাছের চাষ করছি। এবারে ভেটকি মাছটা আমরা ফিট খাবাইয়ে মানুষ করছি সাধারণ স্যারের উদ্যোগে। এবারে ফিটের মাছটা খুব সুস্বাদু মাছ, আমাদের আছে বাজারজাত করলে সেটা ভালো হবে। উপকূলবাসী বলছেন সব দিক বিবেচনায় নদীর পানিতে ভাসমান পদ্ধতিতে কোরাল মাছ চাষ নিরাপদ। নদীতে খাঁচায় চাষ করছি নতুন পদ্ধতিতে। এখন এই মাছগুলো আমরাও খেতে পারবো। ফিট খাবিয়ে আমরা চাষ করছি, এতে আমরা লাভবান হচ্ছি, লাভবান হব বলে আমরা মনে করছি। এই পদ্ধতিতে কোরাল মাছ চাষ সহজ এবং লাভজনক। মাছের গ্রোথ খুবই ভালো। 1 বছরে 1 থেকে 1.5 কেজি ওজনের মাছ আমরা খাঁচায় দেখতে পাচ্ছি এবং অল্প জায়গায়। এবং এই যে প্রান্তিক লেভেলের যারা ফার্মার, তাদের এই জন্য কিন্তু আলাদা কোনো জায়গা লাগতেছে না, তাই না? এই খাঁচাটা তার নদীতে সেট করতেছে, নদীটা সরকারি জায়গা, এই জন্য তাদের কোনো পেমেন্ট বা এই জন্য তাদের কোনো ইনভেস্টমেন্ট দিতে হচ্ছে না। উপকূলীয় এলাকায় কোরাল মাছের প্রজনন কেন্দ্র স্থাপনের দাবি এলাকাবাসীর। জহির মুন্না, চ্যানেল আই। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে নতুন উদ্ভাবিত ব্রি 71 খরা সহিষ্ণু আমন ধান চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক। প্রথমবারের মতো এ জাতের ধান চাষে অধিক লাভবানে খুশি তারা। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনে খরা সহিষ্ণু আগাম জাতের এই আমন ধান ঘরে তোলার পর একই জমিতে আলু ও শীতকালীন সবজি সহ অন্যান্য ফসল আবাদ করা সম্ভব। রিপোর্টে আরও জানাচ্ছেন শাহ আলম শাহী। দিনাজপুরের সদর উপজেলার ভবাইনগরের কৃষক মমতাজ উদ্দিন 14% জমিতে প্রথমবার চাষ করেছেন খরা সহিষ্ণু ব্রি 71 আমন ধান। আগাম জাতের এই আমন ধান চাষ করে পেয়েছেন আশাতীত ফলন। 71 ধান লাগাইছি, এই ধান খুব ভালো ধান, উচ্চ ফলনের ধান, কিন্তু এই জমিতে ধানটা তাড়াতাড়ি হয় এবং ধানটা খুব ভালো। শুধু কৃষক মমতাজ নয়, অনেকেই চাষ করছেন নতুন উদ্ভাবিত ব্রি 71 খরা সহিষ্ণু আমন ধান। ধানে বীজ কম লাগে, পানি কম লাগে, সব জিনিসই কম লাগে, কিন্তু এই ধানের ফসল অতিরিক্ত ভালো হয়। আপনারা এই ধান লাগাবেন। এই ধানটা আমি প্রথম লাগাইছি 71 ধান। পানি সেকা খুব কম লাগে, ধানটা খুব ভালো, তাড়াতাড়ি হয়। খরা সহিষ্ণু জাতের ব্রি 71 আমন ধানের চাষাবাদ সম্প্রসারণে প্রতিনিয়ত কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে। এই ধানটা কেটে আমরা আগাম রবি শস্য যেমন সরিষা, ভুট্টা, আলু, ফুলকপি, বাঁধাকপি আমরা সহজে চাষ করতে পারি। আমরা 2 ফসলি জমিকে 3 ফসলি কিন্তু সহজে এই ধান চাষ করতে পারি। এবছর দিনাজপুরে 525 হেক্টর জমিতে চাষ হয়েছে খরা সহিষ্ণু ব্রি 71 জাতের আমন ধান। খরা সহিষ্ণু এই ব্রি 71 জাতের ধান চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছে এ অঞ্চলের কৃষক। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এ অঞ্চলে এই খরা সহিষ্ণু ব্রি 71 জাতের ধান চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মনে করছেন সকলেই। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। মেহেরপুরে সারের ব্যবহার ও বিপণনের সাথে সংশ্লিষ্টদের অংশীজনদের মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা ও অন্যরা। সবাই সারের সঠিক ব্যবহার, সময়মতো সরবরাহ, বাজার ব্যবস্থাপনা, কৃষকদের প্রয়োজন ও সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।